السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان لا يبال المرء مع خزمه أمن الحلال أم من الحرام. রাহু বুখারী। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে দয়ায় আজকে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার জুমার খুতবার বিষয় হচ্ছে কিয়ামতের ছোট আলামত সমূহ। এই সম্পর্কে আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এর আগের এক জুমায় আমরা আলোচনা করেছিলাম অনেকগুলো আলামত। তো আরো যেহেতু কিয়ামতের অনেকগুলো আলামত বাকি রয়ে গেছে, তো এগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, আসলে কিয়ামত কখন হবে, কখন সংঘটিত হবে, এই সম্পর্কে নির্দিষ্ট কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেননি যে এই সময় হবে। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাম এটা বলেছেন যে জুমার দিনে কিয়ামত হবে, কিন্তু কোন সময়, কোন সালে, কোন বছরে কিয়ামত হবে এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাম কিছু বলেনি। এই কারণে আমাদের দেশের দেখেন অনেক বক্তা বা আলোচক বলে যে কিয়ামত হবে 2021 সালের দিকে, ইমাম মাহদী আসবে, ওই সময় বড় বড় আলামত গুলো সংঘটিত হবে। এইভাবে দেখেন 21 সাল পাহাড়ে চলে গেছে, এখন 25 সালে চলে যাচ্ছে। এই কারণে গায়েবের খবর সম্পর্কে বলে দেওয়া এটা কিন্তু ঠিক না। কারণ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু বলে যায়নি, তিনি শুধু আলামতের কথা বলেছে, কিন্তু উনি নির্দিষ্ট কোনো সময় বলেননি যে এই সময়ে কিয়ামত হবে বা এই সালে কিয়ামত হবে। কিন্তু এগুলা অনেকের গবেষণা, হয়তো সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এই কারণে গবেষণার উপরে এমনিতেই হয়তো, আর এইরকম কোনো গবেষণা আমাদের হক্কানি যারা আলেম বা সালফে সালিন যারা আছে তারা কিন্তু এগুলা দিয়ে দেয়নি। অনেক আলেমরা হয়তো এগুলা বলতেছে, যার কারণে দেখেন এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা সালাফি আলেম রয়েছে তারা নিষেধ করেছেন যে কিয়ামত কবে হবে এই সম্পর্কে আল্লাহ রাসূল আমাদেরকে চিন্তা ভাবনা বা এগুলা সম্পর্কে গবেষণা করতে পারেনি। ইনি আল্লাহ রাসূল আমাদেরকে সাবধান করে দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে এইভাবে মানুষদেরকে সতর্ক, একদম সাবধান করা, তাই না? এইভাবে মানুষকে সাবধান করা যে আল্লাহ রাসূল আমাদের এই সময়গুলোতে যখন আসবে তখন কিয়ামতের আশঙ্কা তোমরা করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু বা আশা, এটাই কিন্তু কিয়ামতের একটা আলামত, তাই না? আল্লাহ রাসূল দেখেন আজ থেকে কত বছর আগে, 1450 বছর আগে চলে গেছেন পৃথিবীতে।
তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, আসুন কিয়ামতের আলামত নিয়ে, ছোট যেগুলো আলামত এগুলা নিয়ে আলোচনা করি। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আমানতের খেয়ানত। আমানতের কথাটা এই কারণে বললাম যে আসলে আমানত জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক সাহাবী, সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আল্লাহ সাল্লাম, মা তাসা, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাযুরি সা, যখন আমানতের খেয়ানত করা হবে তখন তুমি কিয়ামতের আশঙ্কা করো। তো সাহাবী বললেন যে কাইফা ইদাতুহা, আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে আমানতের খেয়ানত করা হয়? দেখেন তারা কিন্তু জানতো যে মুনাফিকের একটা আলামত হয় যে আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, এইটা জানেন। কিন্তু তারা আবার প্রশ্ন করছে আল্লাহ রাসূল, কাইফা ইদাতুহা, আমানতের খেয়ানত কিভাবে করা হবে? আল্লাহ রাসূল বলেন ইদা উসতিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাদুরিসা, যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, অর্থাৎ সে নেতা হওয়ার যোগ্যতা নাই, তারপরে তাকে নেতা বানিয়ে দিয়েছে। তার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই, চেয়ারম্যান হয়ে গেছে। মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা নেই, প্রিন্সিপাল হয়ে বসে আছে। স্কুলের হেডমাস্টার হওয়ার যোগ্যতা নেই, হেডমাস্টার হয়ে বসে আছে, তাই না? তো আল্লাহ রাসূল বলছেন যখন অযোগ্য ব্যক্তিকে কোনো দায়িত্ব দেওয়া হবে অথচ সে ওই দায়িত্বের যোগ্য না, তখন তুমি কিয়ামতের আশঙ্কা করো যে এখন এই সময় কিয়ামত। তাহলে আজকে দেখেন এইভাবে বাংলাদেশ হোক আর সারা বিশ্বে আপনি দেখেন প্রায় জায়গায় অযোগ্য যারা লোক এরা আজকে নেতা হয়ে বসে আছে। ঠিক মতো হয়তো নিজের সইটাও করতে পারে না, পড়তেও পারে না, এরা হয়ে গেছে আজকে বাংলাদেশের নেতা, তাই না? এমন একটা অবস্থা। আজকে দেখেন আমাদের দেশের অনেক যারা গান গেয়ে বেড়ায় এরা এমপি হয়ে যায়, মানুষ এদেরকে ভোট দেয়। আর যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, এদেরকে মানুষ নেতা বানাতে চায় না। এটা হচ্ছে গণতন্ত্রের কুফল। গণতন্ত্র এটা এমন একটা কুফরি মতবাদ যেখানে অযোগ্য লোকরাই নেতা হয়ে বসে থাকে। কারণ কি জানেন, অধিকাংশ মানুষের ধর্মীয় জ্ঞান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে দেখেন অধিকাংশ দেয় আকসারুম ফাসিকুন আকসারুম লা ইয়াশকুরুন আকসারুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ ফাসিক, অধিকাংশ মানুষ জানে না, আকসারুম জালিমুন, অধিকাংশ মানুষ জালেম। পুরা কুরআনুল মাজিদ আপনি পড়লে দেখবেন এই সব আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দিয়েছে। অধিকাংশ মানুষের জ্ঞানই নেই, অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না, অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, অধিকাংশ মানুষ জালেম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনি যদি ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ, যদি আপনি জমিনের অধিকাংশ লোকের কথা মেনে নেন, কেউ দিল্লু কান সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে অনেক দূরে সরিয়ে দিবে। এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর আজকে গণতন্ত্রের অধিকাংশ মানুষ যেটা বলবে ওটাই রায়। আজকে একদিকে 20 জন জ্ঞানী গুণী মানুষ একটা কথা বললো, আর একদিকে 30 জন যদি একটা কথা বলে তারা তারা রায়টা ঠিক হবে না। মুচি ডেম চামার ওরা 30টা ভোট দিয়েছে, আর জ্ঞানী গুণী মানুষ দিয়েছে 20টা, কে জিতে হবে? যিনি 30টা ভোট দিয়েছে তিনি তার যাকে দিয়েছে সে নেতা হবে না? আর 20টা যারা দিয়েছে এরা এত জ্ঞানী, ডাক্তার ইঞ্জিনিয়ার, হয়তো বড় বড় জ্ঞানী ব্যক্তি, তাদের ভোটের কোনো মূল্যই নেই। কেন? 30টা ভোট সে পেয়েছে, অথচ অযোগ্য লোকের ভোট পেয়েছে। তো এই কারণে আল্লাহ বলছেন যে জমিনের অধিকাংশ লোকের মতকে যদি আপনি মেনে নেন তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিবে। দিল্লু কান সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তারা আপনাকে গোমরাহ করতে দিবে, পথভ্রষ্ট করে ছেড়ে দিবে। চিন্তা করেছেন? এখানে এটা আল্লাহ বলতেছে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, ওইদিকে যাই। তো সাহাবী বলতেছেন যখন অযোগ্য লোককে নেতা বানা হবে তখন তুমি কিয়ামতের আলামত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাদের পায়ে জুতা ছিল না এরা একসময় নেতা হয়ে বসে থাকে, এরা বিশাল বিশাল অট্টালিকা বানিয়ে বসে থাকে। বুঝতে পারছেন? তো আজকে আমাদের দেশে এইরকম এই অবস্থা, 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ টাকা খরচা করে যিনি অযোগ্য লোক তিনি নেতা হয়ে বসে থাকে। আর মানুষ তো প্রায় জাহেল, নিজের ভোটটাকে হয়তো দেখেন 10 টাকা 20 টাকা একটা সিগারেটের বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। একটা সিগারেট দিচ্ছে, একটা গুল দিচ্ছে, ঠিক আছে ভোটটা আমাকে দিন, আচ্ছা ঠিক আছে আপনাকেই দিব, তাই না? এই কারণে দেখেন নেতৃত্ব নির্বাচন করতে হবে সূরার মাধ্যমে। যারা জ্ঞানী গুণী বড় বড় মানুষ, দিনদার মানুষ, এলম যাদের রয়েছে, আহলুল এলম যারা, তারা নেতা নির্বাচন করেন। দেখেন রাসূলুল্লাহ চলে গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চলে গেছেন, ওমর রাদিয়াল্লাহু খলিফা হয়েছে কিভাবে? ভোটের মাধ্যমে? ভোটের মাধ্যমে হয়নি, এটা সিলেকশন করা হয়েছে তাদেরকে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, আজকে অযোগ্য দিয়ে ভরে গেছে। আমানতের সব জায়গায় খেয়ানত আছে, কোন জায়গায় আমানতের খেয়ানত হয় না? দেখেন, একজন যোগ্য ব্যক্তি, তাকে চাকরি পাওয়ার যোগ্য, ওকে ওই জায়গায় দিচ্ছে না। যে অযোগ্য, হয়তো সে 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ টাকা ঘুষ দিয়ে তাকে বানিয়ে দেওয়া হচ্ছে, তার চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। আর সে যোগ্য ছেলে চাকরি পায় না, ঘুরে বেড়ায়। আজকে দেখেন অনেক ইউনিভার্সিটির ছেলে, অনেকে রিক্সা চালায় চাকরির অভাবে, হয়তো গরিব ফ্যামিলি, রিক্সা চালায়, ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে, বুঝতে পারছেন? যোগ্য কিন্তু চাকরি হচ্ছে না, কেন? দুর্নীতির কারণে। এটা আমানতের খেয়ানত সব জায়গায়। আপনার স্ত্রীটাও আপনার কাছে আমানত, আপনি যদি তার সঙ্গে ভালো ব্যবহার না করেন, সৎ আচরণ না করেন, আমানতের খেয়ানত করলেন না। কারণ আপনার শ্বশুর তার মেয়েটাকে তো আপনার কাছে আমানত দিয়েছে না? তো আপনি তাকে সঙ্গে ধরে ধরে সবসময় পিটান, তাকে সবসময় অশ্লীল খারাপ ভাষা কথা বলেন, তাহলে আমানতের আপনি কিভাবে সঠিকভাবে ব্যবহার করলেন? আপনি তো আমানতের খেয়ানত করলেন। আপনার স্ত্রী কি আপনার বাসায় এই কারণে এসেছেন যে ওকে ধরে ধরে পিটাবে? আজকে অনেক দেখেন, অনেক জায়গায় দেখি যে মেয়েদেরকে এমন ভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়, এটা বলাই কঠিন, এটা বলাই কঠিন, এমন একটা অবস্থা। আর আজকে এর জন্য অভিভাবকরা অনেক বেশি দায়ী, অভিভাবকরা অনেক বেশি দায়ী। কারণ বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলের চরিত্র ভালো কিনা, দিনদার কিনা, সালাত 5 ওয়াক্ত আদায় করে কিনা, এটা তো আমরা দেখি না। এটা আমরা দেখি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদার দেখে বিবাহ দিতে বলেছেন। যার দিনদার ভালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন? তিরমিজির মধ্যে হাদিসটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইজা আহাদাকুম, যখন তোমাদের কাছে কোনো প্রস্তাব আসে, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যদি তার দিন ভালো, আখলাক ভালো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, চরিত্র ভালো, ফাযাউইজুহু, তাহলে বিবাহ দাও। তাহলে কি? আল্লাহ রাসূল বলেন তাহলে বিবাহ দাও, নালে দিও না। ইজা খাতাবা ইলাইকুম, অন্য হাদিসে ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা। আর আজকে দিনেই দেখে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, এটাই দেখে না। আগে শুনে ছেলের কতগুলো সম্পদ আছে, সরকারি চাকরি করে কিনা। আজকে আমাদের বাংলাদেশে তো সরকারি চাকরি না মানে ওই হরিণের কি বলে, যে সোনার ডিম পাড়ার মতো, তাই না? যদি শুনে যে সরকারি চাকরি, এক কথায় ঠিক আছে বিবাহ দিয়ে দেয়, আর কোনো কিছু নাই। ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, দিনদার কিনা, ওটা দেখার কোনো বিষয় না। মনে রাখবেন, ওই চাকরি বাকরি, টাকা পয়সা, এটা আপনার মেয়ের সুখ এনে দিতে পারে না। টাকা পয়সা থাকলে কি সুখ শান্তিতে থাকতে পারবে? পারবে না। আজকে একজন রিস্কাওয়ালা, সে যদি দিনদার হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার সঙ্গে মেয়ের বিয়ে দেন, ওইখানে সে সুখে শান্তিতে থাকবে। কিন্তু টাকাওয়ালা অশিক্ষিত মূর্খর সঙ্গে বিবাহ দিয়ে কোনো লাভ নেই। যে আপনার মেয়েটাকে পশুর মতো পিটাবে, তার সঙ্গে বিয়ে দিয়ে কি করবেন? আজকে অনেক দেখেন, বাংলাদেশে অনেক নিউজ পাওয়া যায়। এই কারণে ভাত কাপড়ের কারণে আপনার মেয়েটা মারা যাবে না, কিন্তু এইরকম পশুদের সঙ্গে বিবাহ দিলে তার নির্যাতনে আপনার মেয়েটা মারা যাবে। আজকে অনেক নির্যাতনের কারণে দেখা যায় মারা যায় মেয়েরা। তো যেই কথা বলতেছিলাম, যে দিনদারিতা দেখতে হবে। 5 ওয়াক্ত সালাত যদি আদায় না করে, তার সঙ্গে বিবাহ দেওয়া জায়েজ নেই। কিন্তু আমাদের সমাজের মানুষের মাথায়টা নেই যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে মুসলিমই না। আপনার মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুসলিম, কাফেরের সঙ্গে আপনি কেন বিবাহ দিবেন? ওকে মরে জানলে কুকুর শিয়াল যেভাবে মারা যায়, ওইভাবে টেনে হুইচড়ে গর্তের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, আর জানাজাই করা যাবে না। আর আজকে বাংলাদেশের নাস্তিকেরও জানাজা হয়ে যায়, যে আল্লাহকে বিশ্বাস করে না, ওর জানাজা সব বাংলাদেশে হয়। কে পড়াচ্ছে? আমাদের মতো হুজুররাই তো পড়াচ্ছে। মাথায় টুপি আছে, বিশাল বলা আল কিল্লা, নামের শুরুতে ডক্টর, মুফতি আছে, ও গিয়ে সবার আগে দাঁড়ায়, অথচ সে নাস্তিক ছিল। এই নাস্তিকের জানাজা বাংলাদেশে হয় না? হয় কিনা? আল্লাহকে বিশ্বাস করে না, ওর জানাজা হয়। সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে এসেছে, ওর জানাজা পড়াচ্ছে না। কি জন্য পড়াচ্ছে? অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মেনে নেয়নি। যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আপনার স্ত্রীটাও আমানত, কেন পিটাচ্ছেন তাকে ধরে ধরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন স্ত্রীদেরকে এত বেশি ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা গ্লাসে মুখ দিয়ে পানি পান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় মুখ দিয়ে পানি পান করেছেন। যেই জায়গায় তার স্ত্রী মুখ দিয়েছে বা ঠোঁট লাগিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, অথচ ওই সময় তিনি ঋতুবতী। তাহলে কতটা বেশি ভালোবাসতেন! এই কারণে আপনি ধিক্কার দিবেন না, ভর্ৎসনা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াফরাগ মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলিকা রাদিয়া মিনহা আখরা। একজন মুমিন পুরুষ যেন একজন মুমিন নারীকে ভর্ৎসনা না করে, ভর্ৎসনা না যেন করে। এমনিতেই হয়তো হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে দিয়েছে, যা তা ইচ্ছা গালিগালাজ করে ছেড়ে দিলেন, তাই না? বাবার বাসা থেকে নিয়ে আসলে
আখলাক গুলো, চরিত্র চেঞ্জ করতে হবে। আপনি অন্যের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন, আপনি কিভাবে প্রকৃত দিনদার হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খায়রুকুম লিআলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের লোকজনের কাছে ভালো, যে তার স্ত্রীর কাছে ভালো, তার সন্তানের কাছে ভালো। স্ত্রী যদি বলে ভালো, সন্তান যদি বলে ভালো, তাহলে ওই ব্যক্তিটা ভালো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি আমার পরিবারের কাছে, স্ত্রীর সন্তানের কাছে আমি ভালো। চিন্তা করছেন? তাহলে আপনার স্ত্রী যদি বলে আপনি ভালো দিনদার মানুষ, তাহলে আপনি দিনদার, কারণ আপনার খবর আপনার স্ত্রী ভালোভাবে জানে, তাই না? তো যেই কথা বলছিলাম, সম্মানিত উপস্থিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করতেন। স্ত্রী মুখ লাগিয়েছে, ওই জায়গায় মুখ লাগিয়ে খাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাড় রেখেছে ওই জায়গায় যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুখ দিয়েছেন, ওই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড় দিয়েছে। এটা ভালোবাসা, মহব্বত বাড়বে স্ত্রীর সঙ্গে, কিন্তু এটা আমরা করতে চাই না। একই গ্লাসে পানি খান স্বামী স্ত্রী, এতে ভালোবাসা মহব্বত বাড়বে আপনার। আজকে দেখেন অনেক মহিলা স্বামীকে ছেড়ে পরকীয়া করে চলে যায়, কি জন্য? কারণ সে আপনার চাইতে অন্য জায়গায় হয়তো কোনো না কোনো ভাবে ভালো আচরণ পেয়ে গেছে, আর আপনি তো তার সঙ্গে কুকুরের মতো আচরণ করেন, কেন আপনাকে ছেড়ে যাবে না? আজকে যে এই যে পরকীয়া গুলো হয়, স্বামীর এত টাকা পয়সা রয়েছে, তারপরে দেখেন দুইটা বাচ্চা রয়েছে, তিনটা বাচ্চা রয়েছে, ছোট ছোট বাচ্চা, দেখলেও খারাপ লাগে, ওদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আপনি কি মনে করতেছেন বর্তমান সময়? এটা চারটিখানে একটা হেলা খেলায় আপনি ফেলে দিয়েন না। ছোট ছোট বাচ্চাকে রেখে, তিনটা বাচ্চা চারটা বাচ্চা রেখে অন্য একটা ছেলের সঙ্গে সে চলে গেছে। তার চরিত্র খারাপ, ঠিক আছে, কিন্তু সে কোনো না কোনো ভাবে তার কাছে ভালো একটা ব্যবহার পেয়েছে, সুযোগ দিয়েছেন আপনি। তো যেই কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন না তাদের সঙ্গে। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে, তাদের হক রয়েছে। দেখেন এক সাহাবী এসে আল্লাহ সাল্লাম বলছেন, আল্লাহ সাল্লাম, মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাই, আমাদের স্ত্রীদের উপর আমাদের কি হক রয়েছে? আল্লাহ সাল্লাম বলেন, আন তুতিমা হাইজা তাইমতা ওয়া তাকসুহা হাইজা তাসাইতা, তুমি যে মানের খাবার খাবে ওই মানের খাবার খাওয়াবে, তুমি যেমন পোশাক পরবে তোমার স্ত্রীকেও পোশাক পরাবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখের উপর মারবা না, স্ত্রীর মুখে কোনোদিন মারা যাবে না। স্ত্রী কেন, কারো যারা মুসলিম রয়েছে তাদের মুখে আঘাত করা যাবে না, নিষেধ রয়েছে। এক সময় শিক্ষকরা দেখেন বাচ্চাদের গালে পিটাইতো না, কিন্তু আল্লাহ সাল্লাম কি বলছেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখের উপরে মারবে না। ওয়ালা তুকাব্বে, অশ্লীল কটু কথা বলবে, গালি দিবে না, যা তা বলে গালি দিবেন, হবে না, নিষেধ। আল্লাহ সাল্লাম বলেন, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথায় থাকতে দিবে না। তাহলে আপনার স্ত্রীকে আপনি পাঠিয়ে দিয়েছেন বান্ধবীর বাসায়, আছে একদিন, 2 দিন, 3 দিন, আপনার কোনো খোঁজ খবরে নেই, খোঁজ খবরে নেই। রাসূল সাল্লাম কি বলছেন, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তোমার স্ত্রী যেমন তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও না থাকে। আপনার শ্বশুর বাড়ি গেছে, আপনি গিয়েও থাকেন, যদি কোথাও যাইতেই হয় আপনি নিয়ে যান আপনার স্ত্রীকে। একাই চলে গেছে আপনার স্ত্রী মার্কেটে, দিন রাত সারাদিন মার্কেট করতেছে, কত পুরুষের সঙ্গে যে ধাক্কা ধাক্কি লাগতেছে। গাইরিয়ত বলতে আজকে আমাদের কিছুই নেই, গাইরিয়ত জিনিসটাই উঠে গেছে আজকে, হায়া লজ্জা শরম এটাই উঠে গেছে। যদি থাকতো তাহলে আপনাকে খারাপ লাগতো যে আমার স্ত্রীটা ওইভাবে যাবে, একাই চলে, কত পরপুরুষ তাকে দেখতেছে, কি করতেছে নাই করতেছে, আমি কেন তাকে এভাবে রেখে দিব? হ্যাঁ, আপনার তো দায়িত্ব আছে, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আল্লাহ রাসূল বলেছেন। সাহাবাদের কতটা গায়রত থাকতো, দেখেন এক সাহাবী বলছেন, আমি যদি আমার স্ত্রীকে অন্য পরপুরুষের সঙ্গে দেখি যে কথা বলতেছে, তাহলে ওর কল্লাটা আমি উঠে দিব, ওকে মেরে ফেলবো আমি। এর মানে মেরে ফেলাটা জায়েজ নাই, সে তার গায়রিয়ত, তার পুরুষত্বটা সে প্রমাণ করতেছে যে আমি যেন না দেখি। আর আপনার স্ত্রী কত কার সঙ্গে কথাবার্তা বলতেছে, আপনার কি করতেছে নাই করতেছে আপনার কোনো কিছু নেই। অন্য পরপুরুষ আসতেছে, ওখানে আপনার স্ত্রী ঘন্টা কি ঘন্টা দাঁড়ায় আছে, তাহলে কি একটা অবস্থা না? তো যেই কথা বলতে ওইদিকে একটু গেলাম, যাক ওইদিকে না বলি। তো আল্লাহ সাল্লাম বলছে যে আমানতের যখন খেয়ানত হবে, তখন তোমরা কি করো, কিয়ামতের আশঙ্কা করো। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে ধর্মীয় জ্ঞান কমে যাবে, ধর্মীয় যে ইলম এটা কমে যাবে। আল্লাহ সাল্লাম বলছে যে ইন্না মিন আসরাতি সা, কিয়ামতের আলামত হচ্ছে আইয়ুল ফাল ইলম, ইলম যে দিনের যে জ্ঞান এটা উঠে যাবে, ওয়া ইয়াকসারাল জাহাল, এবং অজ্ঞতা মূর্খতা এগুলা বেড়ে যাবে। ওয়াইয়াকসেরা নেশা, নারীদের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। ওয়াইয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা অনেক বেশি কমে যাবে। হাত্তা ইয়াকুনু খামসিনা ইমরাআতিন কাইয়ামুল ওয়াহিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত, চিন্তা করেছেন?
একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকে, এর মধ্যে তার 50 জন স্ত্রী হবে এরকম না। ওলামা একরাম বলেছেন হয়তো তার বোন থাকবে, তার দাদি থাকবে, তার ফুফু থাকবে, আরো যারা তার অধীনস্থ ওরা হয়ে থাকবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন এটা যে কিয়ামতের আলামত। আজকে ধর্মীয় জ্ঞান কতটা কমে গেছে আপনি একটু চিন্তা করেছেন? মূর্খতারা কত বেশি কেমন লাগছে, বক্তারে ধর্মীয় জ্ঞান নেই। বক্তা এসে স্টেজে গান গায়, ও কোরআন হাদিস বাদ দিয়ে স্টেজে আসে গান গায়। বুঝতে পারছেন? তাহলে গান ও মুখস্থ করে না, হাদিস মুখস্থ করে না, কোরআনের আয়াত মুখস্থ না করে গান মুখস্থ করে। এখন জনগণ শুনে আসে কি ব্যাপার রে, ভালোই তো বলতেছে। এখন যারা বয়স্ক মানুষ ওরা যদি শুনে 1990 সালের গান গায় বক্তা, তাহলে তো আলহামদুলিল্লাহ শুনতে আল্লাহ কোরআন হাদিস, এসে দেখতেছি কণ্ঠশিল্পী পেয়ে গেছি, তাই না? এদের কণ্ঠ তো অনেক ভালো মাশাআল্লাহ। বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশে যারা কণ্ঠশিল্পী রয়েছে এদের চাইতে কম কিছু নাই আমাদের ধর্মীয় জেলা বক্তা। কণ্ঠের সুরে এরা চলে। বুঝতে পারছেন? সুর দিয়ে মানুষকে পাগল করে, এমন সুর দিবে আর এমন টান দিবে, আর মানুষ আহা কি টানটা দিল রে। বুঝতে পারছেন না? এগুলা কথা একেবারে কথা। সারা মাহফিলে কোনো কোরআন হাদিস নেই, শুধু ওর টানেই মারতেছে একটার পরে একটা। বুঝতে পারছেন? কোরআন হাদিস যে বলবে 10টা কোরআনের আয়াত বলুক, 10টা হাদিস বলুক, তারপর আলহামদুলিল্লাহ না বললো। সারা মাহফিলে ওই একটা কোরআনের আয়াত শুরুদের দিকে ওই কেচ্ছা কাহিনী চলতেই আছে, আরেকটার পরে চলতে আছে, মানুষকে হাসানো আর কান্দানো। বুঝতে পারছেন? আল্লাহ রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। আর বাংলাদেশের বক্তারা প্রায় মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, শুধু জনপ্রিয়তা পাওয়ার জন্য। শুধু জনপ্রিয়তা পাওয়ার জন্য এরা মানুষকে হাসায়। কারণ কি জানেন? বাংলাদেশের মানুষ কোরআন সুন্নাহর কথা শুনতে অত ভালো লাগে না, যতটা ভালো লাগে যদি বিভিন্ন কাহিনী বলে, বিভিন্ন হাসায়, তাহলে তারা অনেক বেশি ভালো লাগে যে না এই বক্তারই আমার প্রয়োজন। এদেরকেই ডিমান্ড করতে হবে 50,000 নেক আর 60,000 নেক আর 1 লাখ টাকা না, তাই না? আজকে বাংলাদেশের মাহফিলের অবস্থাটাই এরকম। কোরআন হাদিসের কথা মানুষ শুনতেই চায় না, যেখানে গাল গল্প হবে ওই জায়গায় মানুষ আড্ডা দিবে, ওইখানে বেশি বলবে। বুঝতে পারছেন? এমন একটা অবস্থা। তো যে কথা বলছিলাম যে কিয়ামতের একটা আলামতই হচ্ছে ধর্মীয় যে এলম এটা কমে যাবে। এই যে বক্তা গান গাচ্ছে, ধর্মীয় এলম তার মাঝে নেই। আবার লিখে দিয়েছে তাফসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ তাফসিরুল কোরআন হবে। তাফসির কি? কোরআনের কোনো তাফসিরই নেই। লিখে দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। আর বাংলাদেশের প্রায় 98% মাহফিলে তাফসির হয় না। মাহফিলে তাফসিরই হয় না, মানুষ হেদায়েত পাবে কিভাবে বলেন? আজকে যদি হেদায়েত পাইতো তাহলে মাইকম্যানরা ওরা প্রতিদিন প্রায় 3-4 মাস যাবত শুধু মাইকম্যানরা ওরা আলোচনা শুনে বসে আছে। কালকে একটা নীলফামারীতে আমি আলোচনা করে এসেছি, ওখানে বলে এসেছিলাম যে যদি হেদায়েত পাওয়ারে হইতো তো মাইকম্যানরা তো সবার আগে হেদায়েত পাইতো। ও মাইকম্যানকে বললাম যে আজকে মাগরিবের সালাত আদায় করেছেন, হাসতেছে। সালাতই আদায় করেনি। জোহর পড়েছেন, পড়েননি। আসর পড়েননি। মাগরিব এশা হয়ে গেছে, পড়েছেন, পড়েনি। তো 3 মাস যাবত মাহফিল করে 3-4 মাস যাবত প্রতিদিন তো কোরআন সুন্নাহর কথা শুনে হেদায়েত তো পাওয়ার কথা। 20 বছর 30 বছর যাবত সে মাইক ম্যানের কাজ করে, হেদায়েত পায় না কেন? ওই যে কাহিনী হয়, মিথ্যা গল্প হয়, যার কারণে হেদায়েত পায় না। ও হাসে শুনে ধর্মটাকে হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলে। মাইক ম্যান তো হেদায়েত পাওয়ার কথা ছিল সবার আগে, তাই না? যারা গ্রামের লোক হয়তো তারা 1টা 2টা 3টা 5টা মাহফিল শুনে, এর বেশি তো শুনে না। আর ও প্রতিদিন প্রায় 90 দিনের বেশি ও মাহফিলই করে, ওখানে বসে থাকে ওই জায়গায়, শুনতেছে তো কথা, কিন্তু আসর হয় না, তো কোনো তো প্রকার তাসির হয় না, হবে কিভাবে? তো যেই কথা বলতেছিলাম, দেখেন ওরাই বেনামাজি, তা মানুষ যখন আর কি হেদায়েত পাবে বলেন? কোথায় সালাত আদায় করবে? আজকে বাংলাদেশে দেখেন মাস কি মাস বাংলাদেশের মতো যত মাহফিল, যত বাংলাদেশের যত মাহফিল হয় অন্য কোন দেশে এত মাহফিল হয়, তারপরও বাংলাদেশে সবচেয়ে বেশি বেনামাজি, সালাত আদায় করে না। ফজরের সময় ঘুম পাড়ে, সারা রাত বক্তাকে বলতে সারা রাত মাহফিল শুনবো, ফজরের সময় ঘুম পাড়তেছে, সকাল 10টায় উঠতেছে। কি লাভ হলো বলেন? এই মাহফিল শুনে কি করলাম? একটা মাহফিলের বেশি দাম না ফজরের সালাতের বেশি দাম বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাকাতাইনে কাবলাল ফাজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে সবকিছুর চাইতে উত্তম। নেন আপনি সারা বাংলাদেশে যত মাহফিল হয় ওই মাহফিল গুলো একত্র করলে ফজরের 2 রাকাত সালাতে সমান হবে। বুঝতে পারছেন আমার কথা? হবে না। আল্লাহর সালাম এটাই তো বলতেছে। তো যে কথা বলতেছিলাম যে ধর্মীয় জ্ঞান কমে যাবে, মূর্খতা দিন দিন অনেক বেশি বাড়তে থাকবে। মূর্খতা, মূর্খে সমাজ ভরে যাবে। আজকে যুবকদের এমন একটা অবস্থা, কিভাবে উজু করতে হয় আরো ভালোভাবে জানে না। বৃদ্ধ মানুষ 80 বছর বয়স কিভাবে উজু করতে হয় জানে না। অথচ সালাত তো দীর্ঘদিন যাবতে আদায় করতেছে। কেন?
শোনা শোনা মুসলমান আমাদের দেশে যারা মুসলিম, এরা শুনে মুসলিম, এরা পড়ালেখা করে মুসলমান হয় না। যার কারণে আজকে ওই শুনে যে বাপ দাদার কাছে এইভাবে করতে হবে, ও কোনোদিন কোরআন সুন্নাহ দেখেনি ঘাটে যে এইভাবে উজু করতে হয়। বুঝতে পারছেন? এইরকম একটা যে শুনেছি ওই ঘাড় মাসও করতে হবে, করতে আসে, এইভাবে চলতেই আছে। বুঝতে পারছেন? বাংলাদেশের প্রায় মানুষই উজু করতে যায় না যে কিভাবে সঠিক সুন্নাহ মতো আমি উজুটা করবো আমি। কারণ ও ওইভাবে শুনে এসেছে, ওর বাবার কাছে হয়তো একটু দেখেছে, বাস ওইভাবে চলছে। কোরআন হাদিস পড়ার মতো রেখার মতো টাইম তার কাছে নেই। এরপর যেটা বলবো 4 নম্বর, সেটা হচ্ছে সুদের বিস্তার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইন্না মিন আসরাতিস সা, কিয়ামতের আলামত একটা হচ্ছে যে সুদ প্রকট হারে বাড়বে। সুদ এমন বেশি হবে যে ঘরে ঘরে সুদ। সুদের ব্যাপারে দেখেন, আমি একটা কথা প্রায় প্রায় বলি যে সুদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা ব্যবহার করেছেন, অন্য কোন পাপের ক্ষেত্রে এই কথা বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রেবা সাবুনা হুবান আইসারু আইয়ান কুয়ারাজির উম্মু, সুদের 70টিরও বেশি ভাগ রয়েছে। সবচেয়ে যেটা ছোট পাপ মায়ের সঙ্গে জেনা করা। বলতে 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 কোথায় গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। কেউ কি চায় যে তার মায়ের সঙ্গে জেনা করে? চিন্তা করেছেন? আজকে দেখেন বাংলাদেশের লাখো হাজারো কোটি কোটি মানুষ মায়ের সঙ্গে জেনা নিয়োজিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলেন, মিশকাতের মধ্যে হাদিস রয়েছে, একেবারে সহিহ হাদিস। কিছুদিন আগে মাহফিলে বলছেন, এক লোক এসে বলতেছে আমাকে যে কোথায় হাদিস আছে এখানে, বলে হাদিসেই খুঁজে পায় না। চিন্তা করছেন? ওই যে লেগে গেছে মায়ের সঙ্গে জেনা করার কথা। মায়ের সঙ্গে জেনা হবে কি বলে হুজুর? বুঝতে পারছেন না? এইরকম একটা অবস্থা। তো এই সুদের বিস্তার আজকে এইরকম। সুদ মনে করেন, আপনি যতই মনে করেন যেটা আমার টাকা বাড়তেছে, কিন্তু আর পরিণতি কিন্তু ধ্বংস। আজকে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী দেখেন ঋণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, লাখো লাখো কোটি কোটি টাকা ঋণ। অনেক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে যে কোটি লাখ লাখ কোটি কোটি টাকা ঋণ, 1 কোটি টাকার উপর তার ঋণে রয়েছে, সে ঘুম পাড়ে যে কিভাবে আল্লাহ ভালো জানে। কোটি টাকা ঋণ, আবার দেখবেন যে ব্যবসা বাণিজ্য মিল টিল সবকিছু রয়েছে। দেখছেন? ও ঋণগ্রস্ত মানে ও জাকাতের হকদার না, এখন ঋণ যা আছে এতগুলো টাকা ঋণ। চিন্তা করেছেন? তো যেই কথা বলতে, ঋণগুলো হচ্ছে কিভাবে? ওই ব্যাংকে হয়তো টাকার প্রয়োজন নেই, আপনি কারো কাছে থেকে ঋণ নিবেন বা কর্জে হাসান নিবেন কি জন্য? কর্জে হাসানাতে একেবারে যে আপনি বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই কারণে। এখন আপনি ঋণ নিচ্ছেন এই কারণে যে আমি এই কারো কাছ থেকে 10,000 20,000 টাকা হাওলাত নিয়ে বাসায় একটা রঙিন টিভি এনে লাগাবো, আমার একটা ফ্রিজ প্রয়োজন, এগুলার জন্য কি ঋণ? এগুলার জন্য কি কর্জে হাসানা? ইসলামে এগুলার জন্য না তো। আপনার যখন প্রয়োজন হবে, আপনি ঠেকে যাবেন অনেক বেশি, তার জন্য আপনি ঋণ নিতে পারেন। তো আপনার কোনো প্রয়োজন নেই, আপনি বিলাসিতার জন্য ঋণ করবেন, বিলাসিতার জন্য ব্যাংক থেকে টাকা উঠাবেন, যে ব্যাংক থেকে বা যে কিস্তি না কি বলে, কিস্তি নিয়ে আমি একটা টেলিভিশন নিয়ে আসবো, সামনে কুরবানি আমি একটা ফ্রিজ নিয়ে আসবো, এই জন্য। তো যে কথা বলছিলাম, দেখেন যে সুদের বিস্তার অনেক আজকে অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না রিবা ওয়া ইন কাসুরা ওয়া ইন্না আকিবাতু তাসিরু ইলা কাল্লিন, সুদের যদিও মনে হয় বিস্তার, টাকা পয়সা বাড়তেছে, কিন্তু এর শেষ পরিণতি হচ্ছে ধ্বংস। শেষ পরিণতি কি? ধ্বংস। আপনাকে ফকির করে ছেড়ে দিবে। হয় আপনি ভিক্ষা করবেন, নাই আপনার বেটা ভিক্ষা করবে, আপনার বেটা ভিক্ষা না করলে আপনার নাতি ভিক্ষা করবে, ফকির আপনি হবেন। কারণ রাসূল বলেন শেষ পরিণতি হচ্ছে ধ্বংস, আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে, আপনি ফকির হয়ে যাবেন। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এই সুদ থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে দেখেন ভূমিকম্প অনেক বেশি হবে। এই যে দেখেন আজকে ভূমিকম্প, রাসেল ভাই আমাকে বলছে ভাই আজকে ভূমিকম্প হবে। তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তো ওই সময় বুঝতে পারিনি। কিছুক্ষণ আগে আমাদের শায়েখ বলছে, শায়েখ দিনাজপুরে কি আপনাদের ভূমিকম্প হলে নাকি? বললাম যে জি হইলো, শুনলাম। দেখেন এই যে ভূমিকম্প ঘন ঘন হওয়ার কারণ কি জানেন? গুনার পাপের কারণে ভূমিকম্প হচ্ছে, জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াশরাবুন্না নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমুহা ইউদাফু আলা রাসিহিম বিল মাযিব ওয়াল মুগান্নিয়াতু ইকজিফুল্লাহু বিকুমুল আর ওয়া ইয়াজআলু মিনহুমাল কিরদাতা খানাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এমন একটা সময় আসবে মানুষ নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে ভিন্ন, তাদের নেতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ভূমিকম্পের মাধ্যমে ধসিয়ে দিবেন। কি জন্য? এরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, বলবে নেশাদার দ্রব্য কিসের হারাম, খান সমস্যা নেই, হালাল মনে করবে। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে কিয়ামতের আগে মানুষ নেশাদার দ্রব্য, গান বাজনা এগুলাকে হালাল মনে করবে। ওয়াইয়াজালু মিনহুমাল কিরদাতা খানাজির, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে শূকর এবং বানরে পরিণত করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন।
আল্লাহ সাল্লাম বলছে লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসফুন ওয়া যালিকা ইদা শারাবাল খামরা ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া দারাবা বিল মাযিব। আল্লাহ সাল্লাম বলছে যে আমার উম্মতের উপরে তিনটা গজব নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, আল্লাহ সাল্লাম বলছে খাসফুন, বিভিন্ন জায়গায় ঘন ঘন ভূমিকম্প হবে, ওয়া কাসফুন, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে, এবং আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। কি জন্য? ইজা শারাবাল খামরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, ওয়াত্তাখাযুল কায়নাত, যখন নায়িকা গায়িকা নিয়ে পড়ে থাকবে, ওয়া দারাবা বিল মাযিব, যখন গান বাজনা এগুলা মানুষকে হালাল মনে করবে। এখানে গান বাজনা সবসময়, আজকে বাড়ি বাড়ি গান বাজনা বাজে। আপনি একটু চিন্তা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে জুমায় খুতবা একদিন বলছিলাম, মনে আছে কিনা, কানে গান শুনে কানে হাত এভাবে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে রাস্তার এক সাইডে চলে গেছে। সাহাবিও একই আমল করতেছে, এইভাবে হাত ঢুকিয়ে দিয়েছে। নাফেকে বলছে, নাফে হাল তাসমাউ শাই, এখন কি কোনো কিছু শুনতে পাও? তিনি বলছে যে না, শুনতে পাই। ওই সাহাবী বলছে আব্দুল্লাহ ইবনে ওমরকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই রকমই করেছেন, ওমরকে, আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছে তুমি কি আর কোনো শুনতে পাচ্ছ? বলছে না আল্লাহর রাসূল। তারপরে বের করেছে কান থেকে হাত। আর গান বাজনা আজকে সবাইকার বাড়ি বাড়ি চলতেছে। আপনার ছেলেটা দুইটা কানে দুইটা হেডফোন দিয়েছে, আজকে যুবকদের দেখি দুইটা কানে এইভাবে হেডফোন লাগিয়ে ওই শুনতেই আছে শুনতেই আছে। সারা সফরে হয়তো দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছে, গান শুনতে শুনতে যায়, আবার গান শুনতে শুনতে আসে। তাহলে কতটা অধপতন হয়েছে আপনারা এই যাদের চিন্তা করেছেন। আল্লাহ এই কথাই বলছেন যে গান বাজনাকে হালাল মনে করে দিন। বাসে উঠবেন, দেখবেন যে ড্রাইভার গান চালিয়ে দিয়েছে, এতগুলো মানুষ কেউ কিছু বলে না। কিছুদিন আগে, এক মাসের মতো আমি ঢাকা থেকে আসলাম, আমি বললাম যে ভাই কেন গান চালাচ্ছে? আরো প্রায় মুসলিম একজনও বলে না। আমি বললাম প্রতিবাদ করলে, কেন গান চালাচ্ছেন? আর যদি দুইজন চলতো গানটা বন্ধ হইতো না? হইতো কিনা? কিন্তু কেউ তো কিছু বলে না, কারণ এরা গান বাজনাকে পাপেই মনে করে না। আল্লাহ সাল্লাম এই কথাই বলছেন যে মানুষ এটাকে হালাল মনে করে, না ঠিক আছে চলুক। তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহ কবুলই করবে না। কেন? তোমরা ভালো কাজের আদেশ করবে না, মন্দ কাজের নিষেধ না করার কারণে। আল্লাহ রাসূল বলছে ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদি লা তা'মুরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের নিষেধ করবে, না হলে কি হবে? আওলা ইশকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম আযাবান মিনহু, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে। এই যে ভূমিকম্প হবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, কাফেরদের পক্ষ থেকে নির্যাতিত হবে, এইরকম হতেই থাকবে। আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আযাব দূর করে নেন, ফালা ইস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহ কবুলই করবেন। এই কারণে সম্মানিত উপস্থিতি, যে এই মদ্য নেশাদার দ্রব্য এগুলাকে হারামই মনে করতে, আবার বাংলাদেশের লাইসেন্স দিচ্ছে যে হালাল। আল্লাহ সাল্লাম বলছে যে ইন্না হাজাল আমরা বাদা নবুওয়াতান ওয়া রাহমা সুম্মা খিলাফাতান ওয়া রাহমা সুম্মা মুলকান আদুওয়ান জাবিরাতান কাইরান ফিরাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইন্না হাজাল আমরা বাদা নবুওয়াতান ওয়া রাহমা, নবুয়ত খেলাফত শুরু হয় যে নবী দিয়ে এবং দয়া দিয়ে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এমন শাসক আসবে যারা মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, জুলুম একেবারে জুলুম অত্যাচার করবে। ইয়াস্তাহিল্লুনাল হারিরা ওয়াল ফুরজা ওয়াল খামরা, এরা কি করবে? রেশম কাপড়কে হালাল মনে করবে, নারীদেরকে অবৈধভাবে ভোগ করা হালাল মনে করবে, নারীদেরকে হালাল মনে করে নিবে। এই যে জেনার লাইসেন্স দিয়ে দিয়েছে, পতিতালয় লাইসেন্স আছে, ওখানে যায় হালাল মনে করে নিয়েছে। রাসূলের দেখেন হাদিসটা কিভাবে আল্লাহ সাল্লাম 1450 বছর আগে বলেছে, আর আজকে বাংলাদেশে দেখেন আপনি জেনারেল লাইসেন্স দেয় বাংলাদেশে, পতিতালয় হালাল, ওগুলা কোনো সমস্যা নেই, ওরা যৌনকর্মী। এখানে আল্লাহ সাল্লাম কি বলছে? যে এরা নারীদেরকে অবৈধভাবে ভোগ করাকে হালাল মনে করবে বিবাহ সাথে ছাড়াই। ইউরজাকুনা আলা যালিকা ওয়া ইউসারুনা হাত্তা ইয়ালকাল্লাহ, এরপরও তাদেরকে প্রচুর রিজিক দেওয়া হবে, কোনো প্রকারের কোনো সমস্যা নেই, প্রচুর সাহায্য তারা পাবে, সবকিছুই, পুলিশ আর্মি সব তাদের, কোর্ট কাচারি সবকিছুই তাদের হবে, কোনো প্রকারের বিপদ আপদ আসবে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের কোনো সমস্যা হবে না, ইউরজাকুনা আলা যালিকা, তাদেরকে প্রচুর রিজিক দেওয়া হবে, তাদেরকে হেল্প করা হবে সব দিক দিয়ে রাষ্ট্রীয়ভাবে। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে নেশাদার দ্রব্যের বিস্তার, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে হত্যাকাণ্ড বেড়ে যাওয়া, যেটাকে হারাজ বলা হয়। সাহাবী বলছেন, আল্লাহ সাল্লাম বলছে যে কিয়ামতের আগে হারাজ অনেক বেশি বেড়ে যাবে। তো আল্লাহ সাল্লাম বলছেন ওমাল, সাহাবী বলছেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি? আল্লাহ রাসূল বলছেন আল কতল, হত্যা অনেক বেশি বেড়ে যাবে। রাসূল সাল্লাম বলতে বলতে বলছেন যে যে হত্যা করবে সেই জানে না আমি তাকে কি জন্য হত্যা করতেছি, আর যে নিহত হচ্ছে সেও জানে না আমি কি জন্য নিহত হচ্ছি। এই যে আবরার ছেলেটা, বুয়েটের ছেলেটা, বুয়ের নাকি,
মারা যে সে যাতে ও নিজেই জানে না, বাসা থেকে হঠাৎ করে এসে নির্যাতন শুরু হয়ে গেছে রুমের মধ্যে, ও জানেই না কেন আমাকে মারতেছে। আর যারা মারতেছে ওরাও জানে না কি জন্য। হঠাৎ করে বাসে বসে আছেন, হামলা হয়ে গেছে আপনার উপরে, কি ব্যাপার, কি সমস্যা, আপনি জানেন না যে কেন আমাকে হত্যা করা হয়। তো আল্লাহ রাসূল এই কোথায় বলতেছেন যে মারবে ও জানে না আমি মারতেছে কি জন্য, দলীয় লোক বলে দিয়েছে যার কারণে মারতেছে, বুঝতে পারছেন। আর যে নিহত হচ্ছে ও জানে না যে কি জন্য আমি নিহত হইলাম। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো এই কারণে প্রচুর আজকে দেখেন হত্যাকাণ্ড আসেই পেপার পত্রিকায়, খুনা খরাবি আসেই, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে যে মহিলাদের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। কিছুক্ষণ আগে বললাম, আবার বলি যে দেখেন নারীদের সংখ্যা এত বেশি বেড়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে পুরুষের ব্যবসায়ের কাজে নারীরা হেল্প করবে, তাদেরকে সাহায্য করবে, বুঝতে পারছেন। ব্যবসা মানে যে নারীরা সাহায্য করবে। আপনি একটা মোটরসাইকেল কিনতে যান, ওখানে নারীকে অ্যাড দেওয়া হয়েছে, ও আপনাকে বলতে স্যার এখানে আসেন মোটরসাইকেল দেখেন। আপনি যেই জায়গায় কিনতে যাবেন, কিছুদিন এই গতকালকে একটা মোজা কিনতে গিয়েছি, ওই জায়গায় একটা ন্যাংটামের ছবি দিয়ে দিয়েছে। আপনি কোথায় মুক্ত আছেন বলেন, একটা সাবান কিনতে যান, ওই জায়গায় একটা ন্যাংটামি। তাহলে ব্যবসাতেও তাদেরকে ব্যবহার করা হচ্ছে না। আপনি দোকানগুলোতে দেখেন, ওইখানে চায়ের একটা দোকানে স্টলে যান, নারী ও আপনাকে চা এনে দিচ্ছে, স্বামী স্ত্রী মিলে ব্যবসা বাণিজ্য করছে, তাই না। অথচ ও হচ্ছে বাড়ির জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু আওরাতুন, নারী জাতি ও হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হবে। এতটা দামি ইসলামে একজন নারী। কিন্তু আজকে নারীদেরকে বেহায়ার মতো রাস্তায় বের করে দিয়েছে, ওদেরকে অ্যাড হিসাবে প্রদর্শন করা হয়েছে, তাই না। ওদেরকে ভোগ্য বস্তু হিসাবে পরিণত করে দেওয়া হয়েছে। নারীরা বর্তমানে ভোগের বস্তু, বাস এতটুকু। তার যে দাম দিয়েছে ইসলাম, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, 5 পয়সা আজকে দাম নেই, বুঝতে পারছেন। অথচ নারীদের কি সম্মান দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলতে বলতে বলছেন যে আল মারাতু আওরাত, ওরা ঢেকে রাখার বস্তু। আর আজকে অফিস আদালত কোর্ট কাছারি সবকিছুতে ওরা, সব জায়গাতেই ওরা ভর্তি হয়ে গেছে পরিপূর্ণ। মনে রাখবে, নারীদেরকে দায়িত্ব দেওয়া হয়নি যে ও সংসার পরিচালনা করবে, সংসারের দায়িত্ব আপনার। কিছুক্ষণ আগে আল্লাহ সাল্লাম বললাম, ওই সাহাবী বলতে আমাদের হকটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বললেন যে তুমি যে মানের খাবার খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, তাহলে খাওয়ানোর দায়িত্ব কার, নারীর না পুরুষের? পুরুষের দায়িত্ব। আনতুতিমা হাইজা তাইম, তা আল্লাহ সাল্লাম বলছে অতাকসু হাইজা তাসাইতা, তুমি পড়বা তোমার স্ত্রীকেও পড়াবা। তো আপনার স্ত্রী যে গার্মেন্টসে গিয়ে চাকরি করে, আপনার স্ত্রীকে যে অন্য জায়গায় গিয়ে চাকরি করতেছে, আজকে অনেক দেখা যাচ্ছে তো ঘটনা যে ঘটতেছে, হয়তো দেখা যাচ্ছে সে একটু নিচু মানের চাকরি করতেছে, তার যে উপর মানের অফিসার তার সঙ্গে জানাবে। তাহলে আপনি কেন পাঠাইলেন, ওই বাসায় থাক, সন্তান লালন পালন করুক, ওর দায়িত্ব এইটা, আল্লাহ তাকে দায়িত্বই দিয়েছেন এটা, ও বাসায় থাকার জিনিস, আপনি বাসায় তাকে থেকে বের করে দিয়েছেন, বুঝতে পারছেন। আজকে নারীদের বের করার কারণে এত যে বেহায়াপনা, অস্থিরতা, এটার কারণে, বুঝতে পারছেন। যার যেই জায়গা ওই জায়গায় ও থাক। নারী হচ্ছে পৃথিবীতে সবচাইতে দামি বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সালিহা, পুরা পৃথিবীটাই সম্পদ, আর সবচাইতে শ্রেষ্ঠ দামি সম্পদ হচ্ছে আল মারাতু সালিহা, একজন সৎ, একজন নেককার দামি স্ত্রী, বুঝতে পারছেন। স্ত্রী হইতে হবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো। স্বামীকে দেখেন কিভাবে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমি খুব ভীত সন্ত্রস্ত, হাসিতু আলা নাফসি, কি জানো আমার খুব ভয় ভয় হচ্ছে, না জানি কি হয়ে যায়। তখন খাদিজা রাদিয়াল্লাহু কি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউকজিকাল্লাহু আবাদাত, আল্লাহ আপনাকে কোনোদিন ধ্বংস করবে না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহাম ওয়া তাহমিলুল কলব ওয়া তুকসিরুদ দাইফ, এইভাবে তখন তিনি বলেছিলেন যে আপনি আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেন, যারা অসহায় দুস্থ তাদের পাশে গিয়ে আপনি দাঁড়ান, যারা সৎ পথে আসতে চায় তাদেরকে আপনি হেল্প করেন, আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। তো স্ত্রী এইভাবে তৈরি করেন, ও বাসায় থাক। আজকে অনেকে বলছে না খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক ব্যবসা বাণিজ্য করতে, আমরাও ব্যবসা করি। ঠিক আছে, আপনি ব্যবসা পরিচালনা করেন, পদ্মার মাধ্যমে করেন, আপনি বাসায় থেকে করতে পারেন, এইভাবে করতে পারেন, কিন্তু সত্য আছে। আর উনি তো ব্যবসা করেছেন ইসলাম কবুল করার আগে, এরপরে তো করেনি। তারপরে সব দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছিল, তাই না। এইভাবেই তো ছিল। ইসলামের গ্রহণ করার পরে উনি বাসায় ছিলেন, সন্তান লালন পালন করতেন, তার দায়িত্ব এটা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেন কতটা জ্ঞানী মানুষ, মহিলা, এরপরও দেখেন তারা দার্স দেওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন না,
এক গ্রাম থেকে মহিলার দায়িত্ব নাই যে ঢাকা বাংলাদেশ থেকে ঢাকায় হয়ে চলে যাবে। আর আজকে বাংলাদেশের মহিলারা দেখেন জিকির পার্টি না কি যেন বের হয়েছে মহিলাদের, ওরা মানুষ মরলে গেলে ওখানে গিয়ে জিকির আজগার শুরু করে। ওরা কে দায়িত্ব দিল এটা জিকির করার জন্য? হ্যাঁ, মানুষ মারা গেছে, এখন আপনাকে জিকির করার দায়িত্বটা দিল কে? ও মারা গেছে, ওর আমলও বন্ধ হয়ে গেছে, এখন আপনি জিকির করে ওকে আপনি কি করবেন? ইসালে সব আপনাকে বক্সাই দেয়, বক্সে দিয়ে আপনি কি লাভ করবেন বলেন? যা কিছু করলাম সব বক্সাই দিলাম, দিল না? আমাদের বাংলাদেশের বেদাতি বক্তারা এরকম করছে, আল্লাহ যত এই না মাহফিলে যত আমল হলো, সৎ হলো, আমাদের যে আমল রাসূলের রোজায় পৌঁছে দাও, তাই না? কোনো লাভ নাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সৎ আমলটা নিয়ে উনি চলে গেছে। এমনিতেই তিনি আমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যে তাবলীগ করেছেন, এর জন্য এক ভাগ নেকি এমনিতেই পাবেন। তো আপনি যদি আপনার নেকি সবকিছু দিয়ে দেবেন, তা আপনি তো নিজে মিসকিন হয়ে গেলেন। ফকির মিসকিন তো আপনি সবচেয়ে বড়, তাই না? আপনার নেকি উনাকে সব দিয়ে দিচ্ছেন, তা আপনার কি থাকতেছে? তো মহিলাদের অবস্থা এরকম, ও মানুষ মরে গেলে ওইখানে যাবে গিয়ে হান্ডা হবে, খামাখায় গিয়ে কোরআন তেলাওয়াত করছে। ওর জন্য কি দরকার? ও মানুষটা মারা গিয়েছে, ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করছে। ও কি শুনতে পাচ্ছে যে আপনি কোরআন তেলাওয়াত করছেন? জিন্দা মানুষের জন্য কোরআন। আর দেখেন আজকে বাংলাদেশে এমন ফিতনা শুরু হয়েছে, মহিলাদেরও মাহফিল শুরু হয়ে গেছে, বুঝা গেছে? মহিলা মানুষ মাহফিল করে, চিন্তা করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এতটা জ্ঞানী মানুষ, তারপরে উনি গেলেন না। আর আপনার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন দিনাজপুর থেকে ঢাকায়, ওখানে মাহফিল করতে গেছে। ঢাকা থেকে যাচ্ছে যশোরে, ওখান থেকে ময়মনসিংহ, মাহফিল করে বেড়ায়। এত জ্ঞানী মানুষ, তার কাছে আসতেন সাহাবারা, মহিলারা তার কাছে আসতেন, উনি যাইতেন না। বুঝছেন? আপনার স্ত্রী যদি জ্ঞানী হয় ভালো, আলহামদুলিল্লাহ, আশেপাশের গ্রামের যারা আছে তারা আসুক আপনার স্ত্রীর কাছে, ওখানে এলম অর্জন করুক, সমস্যা। নারীরা পুরুষদের কাছে এলম নিবে, কি সমস্যা? আল্লাহ রাসূল যাইতেন নারীদের কাছে গিয়ে ওসিয়ত নসিহত করতেন, এলম শিক্ষা দিতেন তাদের পর্দার মাধ্যমে। আর বাংলাদেশে আজকে সম্পূর্ণ উল্টা হয়ে গেছে, মহিলা মানুষ ওইখানে হয় এক কথা, পুরুষ মানুষও আছে, এমন একটা ফিতনা শুরু হয়েছে, বুঝতে পারছেন? তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে মহিলাদের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। এরপর যেটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে মিথ্যা হাদিস বর্ণনা করা। দেখেন এটা অনেক বড় একটা ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াকুনু ফি আখির জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমু আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইয়াদুল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আসসালাম বলেন যে এমন একটা সময় আসবে শেষ জামানায়, ওই সময় এমন এমন অলৌকিক কথা বলবে বক্তারা, যা তোমরা শুনেছো না, তোমাদের বাপ দাদা শুনেছো, কেউ শুনে নেই, আমার নামে মিথ্যা কথা বলে চালিয়ে দিচ্ছে। আজকে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, ও বলতেছে ট্রাম্পের নাম নাকি হাদিসে আছে। চিন্তা করেছেন? ও হাদিসে কোথায় ট্রাম্পের নাম খুঁজে পাইলো বলেন তো? আমাদের এত সালাবরা চলে গেছে, ইমাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে এত বড় বড় এখন সালাব রয়েছে, কেউ খুঁজে পায় না, ও খুঁজে পাইলো। বুঝতে পারছেন? এমন একটা কথা, রাসূলের নামে মিথ্যা কথা। আল্লাহ রাসূল কি বলছেন? বাল্লিগু আন্নি ওয়ালা 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 আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ ওমান কাযিবা আলাইয়া মুতামিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলছে যে তোমরা আমার একটা কথা জান থাকলে মানুষকে জানিয়ে দাও, বানি ইসরাঈলের যেটা সত্য ঘটনা মানুষকে জানাও, কোনো সমস্যা নেই। আর কেউ যদি আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলে, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তাহলে বক্তা যে এইভাবে বললো না জেনে শুনে, তার থাকার জায়গায় কোথায়? আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলে, ওর থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। চিন্তা করেছেন? এইভাবে কোনো গবেষণা নাই, কোনো কিছু না, এমনিতেই বলে দিচ্ছে। বাংলাদেশে বলতে গেলে কত যে ঘটনা বলা যাবে যেগুলো মিথ্যা কথা, একবারে মিথ্যা কথা। আমাদের দেশে একটা বক্তা ছিল, মারা গেছে, তোফাজ্জল হোসেন ভৈরবী না, সারা রাত মিথ্যা কথা বলতেছে, আর মানুষ শুনে শুনে কাঁদতেছে, বুঝতেছেন? ওই যে হরিণীর গল্প, তাই না? এগুলো তো শুনেছেন আপনারা প্রায় ভাই। বাংলাদেশে ওই ক্যাসেটে কাছে বাড়তো, এমন একটা অবস্থা, গ্রামগঞ্জে পৌঁছে দিয়েছে ওর মিথ্যা কথা। তো সম্মানিত অবশ্যই যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এসব কথার উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কিয়ামতের যে আলামত বললাম এগুলা সম্পর্কে জেনে ইলম অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম সাইলিল মুসলিমিন ফাস্তাগফিরু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।